দিতে পারুম না। আমার স্বামী আমারে আর আমার মায়ের ছেড়ে চলে গেছে। 2 বেলা পেট ভরে ভাতই খাইতে পারি না, আবার স্কুলে লেখাপড়া দিয়ে কি হইব? আমার লেখাপড়ার দরকার নাই। শোনো, তুমি যদি পড়ালেখা জানতা তাহলে তোমার স্বামী তোমার ছেড়ে যেতে পারতো না, বুঝছো? কেন? ওই লেখাপড়া কি তার ধরে রাখতো? না, তোমার যদি লেখাপড়া জানা থাকতো তাহলে তুমি প্রতিবাদ করতে পারতা। আর তোমার প্রতিবাদ 10 জন শুই না তোমার পক্ষে কথা বলতো। আর 10 জনের চাপে তোমার স্বামী তোমারে ছাইরা অন্য মায়ের বিয়ে করার সাহস পাইতো না। ঠিকই কইছেন, আমি তো কাউরে বুঝায় কোনো কথাই কইতে পারি নাই। তাইলে তোমার মেয়েও এমন হোক, তুমি কি সেটা চাও? না না, চাই না, চাই না। কিন্তু আমার মেয়ে স্কুলে গেলে খরচ দিব কেডা? তোমার দিতে হইব না, সে দায়িত্ব আমার। কাল আমি ওরে স্কুলে ভর্তি করাইতে নিয়ে যাবো। না যান, না যান, আমার মাইয়া দারে আপনার মতো লেখাপড়া শিখাইয়া মানুষ বানান। না ভাই, আমি কোনো কথাই শুনুম না। আপনার ছেলেরে আমি স্কুলে ভর্তি করামুই, কিন্তু খরচ খরচ যোগাইব কেটা? পল্লিমায়ের ছেলের খরচ পল্লিমাই যোগাইব। না ভাই, চাষির ছেলেরে চাষি থাকতে দাও। তাহলে বলুন তো, আপনারা চাষ করেন কেন? কেন? ফসলের জন্য। ফসল কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। মানুষ কি চায়? বাঁচতে চায়, বাঁচতে। বাঁচার জন্য প্রয়োজন কি? টাকা। টাকা আসে কি কইরা? ভালো চাকরি কইরা, ভালো ব্যবসা কইরা। এসব হয় কিভাবে? কেন? লেখাপড়া করলে হয়। আর যারা লেখাপড়া করে না তারা কি হয়? কেন? আমার মতো হয়, আমার মতো। তাইলে আপনার ছেলেরে আপনার মতো হইতে আমি দিব না। আমি কাইলিওরে স্কুলে নিয়ে যাবো। যাও যাও, ওরে তুমি স্কুলে নিয়ে যাও। তোমার সাথে তো কথাই পারুম না, তুমি লেখাপড়া জানা মানুষ না। তোমার মেয়ে লেখাপড়া জানা থাকলে বড় হলে যখন বিয়া দিবা তখন তার সংসারের উন্নতি হইব। ছেলে মেয়ে বড় হইয়া দেশ ও জাতির কল্যাণ সাধন করব। তুমি কিচ্ছু ভাইব না, এখন থেকে ওর সব দায়িত্ব আমার। ঠিক আছে মা, আজ থেকে আমার মাইয়ারে তোমার হাতে তুইলে দিলাম। খালা, আমি কিন্তু আপনার কোনো কথাই শুনুম না। কাইলে আপনার 2 মেয়েরে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবো। আমি তো খরচ জোগাড় করতে পারুম না বাবা। আরে ওই সব নিয়ে আপনারে ভাবতে হইব না, অগ দায়িত্ব অহন আমার। আয় কাম করে। বাতেরই জোগাড় নাই, পোলারে কি করে স্কুলে পাঠামু? চেষ্টা করলে সবই হয়। আরে না না, পারুম না। আর তাছাড়া আমার পোলার লেখাপড়া দিয়ে আপনারও তো কি দরকার? আহা, দরকার আমার না, দরকার দেশের। কারণ দেশের মানুষের শিক্ষা না থাকলে দেশ নষ্ট হয়ে যায়, আর নষ্ট জিনিস বেশি দিন মজবুত থাকে না। তাই দেশ ও জাতিরে মজবুত রাখনের জন্য মানুষের লেখাপড়ার প্রয়োজন। এই দেখেন, আজ যদি আপনি লেখাপড়া জানতেন তাইলে কি আপনার সংসারের এই অবস্থা হইতো? চাচা, আরে আপনার জীবন তো শেষ, এখন আপনার এই ছেলের জীবনের কথা ভাবতে হইব। শোনেন, আপনার ছেলে কাল থেকে স্কুলে যাইব, আপনার কিছু করতে হইব না, ও সব দায়িত্ব আমার। বেশ, আপনি যখন দায়িত্ব নিতেছেন তখন আমার আর কোনো আপত্তি নাই, করুক লেখাপড়া। বকুল, সবাই তো রাজি হয়েছে, এখন ওকে ভর্তি করাইতে তো অনেক টাকা লাগবে। আমার মায়ের শেষ চিহ্ন 2টা বালা বিক্রি কইরা হগো স্কুলে ভর্তি করাবো, আর বাকি টাকা দিয়া কিছু বইপত্র কিনু। মায়ের শেষ চিহ্ন তুমি বিক্রি করে দিবা? মায়ের আদেশ, মায়ের গড়া জিনিস দিয়ে শুরু করুন, এতে মায়ের আত্মা শান্তি পাইব। তোমার মতো মানুষ দেশ ও জাতির গর্ব।